নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি বানাবো পাবদা মাছের ঝোল। তো পাবদা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিব লবণ। এবার মাছটাকে মেখে নেব। দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল। এবার আবারও ভালো করে মেখে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো চলো মাছগুলো সুন্দর করে ভেজে নেই। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব গোটা জিরা ফোড়ন। মাছটাকে রান্না করার জন্য আমি এখানে আলু আর বেগুনটা কেটে নিয়েছি। আলুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি লবণ জলে। যখন তেজপাতা আর জিরাটা হালকা ভাজা হয়ে যাবে, ঠিক ওই সময়ে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন, আর দিয়ে দেব আলু। দিয়ে দেব কাঁচা লঙ্কা। এইবার সব কিছু সুন্দর করে কয়েক মিনিট ভাজা ভাজা করব। তো চলো আমি আগে এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেই। দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে মিক্সড করে দেব। দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব একটা চামচ ধনে গুঁড়া। এইবার সুন্দর করে মিক্স করতে হবে। মশলাটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করব। এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এখন মিক্স করে দেব। এবার ঢেকে দেব। দেখো খুব সুন্দর কিন্তু সাইড দিয়ে তেল উঠে গেছে, তার মানে আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। খুব আলতোভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো। দেখার পর তোমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর যারা যারা আমার মতন করে রান্না করেছো বা করো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করবে। কমেন্টস করে একটা লাইক দিয়ে দিবে, ঠিক আছে? আর আমার একটা চ্যানেল আছে, ফেসবুক পেজ, আমি সেই মেয়ে তৃষ্ণা। যদি ভালো লেগে থাকে, যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমি সেই মেয়ে তৃষ্ণা পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে? তো এখন এটা বলক আসা অবধি আমি এটাকে ওয়েট করব। দেখো ঝোলে বলক চলে আসছে, ঠিক এই সময় দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দেওয়ার পর মিক্স করে দেব। এইবার আমি মাছগুলো দিয়ে দেব। তো চলো আমি এখন এটাকে ঠিক 5 মিনিটের মতন জাল করে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি।
তো দেখো আমার কিন্তু পাবদা মাছের ঝোলটা হয়ে গেল আলু বেগুন দিয়ে। তো এখন এটাকে নামাই, নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার পাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। কেমন রান্না করলাম সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। জাস্ট কালারটা দেখো, অসাধারণ হয়েছে। সো টাটা।